बेहाद मर खुदाए पाक हो आके ईमान दाद मुश्ते खाक ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह 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 हम्द बेहाद मर खुदाए पाक हो या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह हक़्क़ तुक़ातिही वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু তাই না, ভয় করার মতো করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো করো এবং মুসলমান না হয়ে কবরে আসবা না। মুসলমান না হয়ে কবরে আসবা না, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা একমাত্র আমরা যারা মুমিন আছি, আমরা যারা ঈমানদার, আমাদের উদ্দেশ্যেই আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কোনো বেঈমানকে বলেন নাই। আল্লাহ তাআলা ঈমানদার বলে কোনো বেঈমানকে ডাকেন নাই। একমাত্র আমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছি, আমরা যারা রাসূলকে বিশ্বাস করেছি, আমরা যারা কোরআনকে বিশ্বাস করেছি, আমরা যারা কিতাবকে বিশ্বাস করেছি, আমাদেরকে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, হে ঈমানদারেরা। এখন কথা হলো, আমরা আসলে কি ঈমানদার কিনা? আমরা আসলে ঈমানদার কিনা? বলে হ্যাঁ, আমরা তো ঈমানদার, কিন্তু আমরা ঈমানদার হয়েছি ঠিক, কিন্তু পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। যদি পরিপূর্ণ ঈমানদার হতে পারতাম, তাহলে আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলতেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। মুসলমান দাবি করবা, আবার ওইদিকে নামাজ পড়বা না, এটা তো মুসলমানিত্ব হতে পারে না রে মুসলমান। একদিকে দাবি করবা আমি মুসলমান, অন্যদিকে বেপরদায় চলবা, এই সুযোগ ইসলামের মধ্যে নাই। একদিকে দাবি করবা আমি মুসলমান ঈমানদার,
আরেকদিকে তুমি মানুষের সাথে ধোঁকাবাজি করবা, ইসলামে এটা সুযোগ নাই। একদিকে দাবি করবা আমি মুসলমান, অন্যদিকে তুমি হালাল হালাল ভাবে চলো না হারাম ভাবে চলো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। একটা গ্লাসে যখন পানি নেওয়া হয়, ওই গ্লাসটা ভরার আগ পর্যন্ত যেমন বাকি থাকে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুমিন যখন ঈমান গ্রহণ করে, ইসলামের পরিপূর্ণ বিধান না মানা পর্যন্ত এই গ্লাসের মতো খালি থাকে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যেই ব্যক্তি ভয় করবে তার নাম হবে মুত্তাকি। যেই ব্যক্তি ভয় করবে তার নাম হবে কি বলেন? মুত্তাকি। কেননা আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, আমাদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন হে ঈমানদারেরা, কিন্তু আমাদের ঈমান তো জিরো। وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি হলো জবান বন্ধ কর। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
সবাই একটু আল্লাহর মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হামদ বেহাদ মর খুদায়ে পাক রাও, आके ईमान काद मुश्ते खाकरा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नक अंतल अलीमुल हकीम। तकबीर में कलमा में नमाज़ू में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ू, आए नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तरीबे, फरमाते हैं आदम के मुझे खुल्द तरीबे, लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद। हाय मीम में महबूब ये मतलब का इशारा, हाय मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। हाजी नजर अहमद दारुल उलूम নুরানী হাফিজি মাদ্রাসা উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ শেষ রজনী। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ দিনে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর গুজার করা দরকার কিনা বলেন? কেননা সকল মানুষ কিন্তু নেকের কাজ করতে পারে না, কথা ঠিক কিনা? ইচ্ছা থাকলেই নেকের কাজ করা যায় না যদি আল্লাহ কবুল না করে। আর আল্লাহ তাআলা কবুল করেন না বান্দার চেষ্টা না থাকা পর্যন্ত। এই জন্য আমরা আসতে পেরেছি, আমাদেরও কিছু চেষ্টা আছে না নাই বলেন? আছে। আমরা নিয়ত করেছি আজ থেকে যে মাহফিল হবে আমরা যাব, আমরা নিয়ত করেছি বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছে। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে মন থেকে, প্রাণ থেকে, দিল থেকে উচ্চ কণ্ঠে একবার শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর শুকরগুজার করবে, আল্লাহ বলেন তার নিয়ামতকে আমি আরো বৃদ্ধি করে দিব। আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পর নাশুকর করবে, গাদ্দারি করবে, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, আল্লাহ বলেন তার নিয়ামত আমি বৃদ্ধি করব না, ইন্না আযাবি লাশাদীদ, তাকে আমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এই জন্য আমরা যেহেতু আসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার অনেক দয়া কিনা?
অনেক দয়া। কারণ ইচ্ছা থাকলেই নেকের কাজ করা যায় না যদি আল্লাহ কবুল না করেন। আর আমরা এটা বলতে পারি যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। তো যাই হোক, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু তাই না, ভয় করার মতো করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো করো এবং মুসলমান না হয়ে কবরে আসবা না। মুসলমান না হয়ে কবরে আসবা না, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা একমাত্র আমরা যারা মুমিন আছি, আমরা যারা ঈমানদার, আমাদের উদ্দেশ্যেই আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কোনো বেঈমানকে বলেন নাই। আল্লাহ তাআলা ঈমানদার বলে কোনো বেঈমানকে ডাকেন নাই। একমাত্র আমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছি, আমরা যারা রাসূলকে বিশ্বাস করেছি, আমরা যারা কোরআনকে বিশ্বাস করেছি, আমরা যারা কিতাবকে বিশ্বাস করেছি, আমাদেরকে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, হে ঈমানদারেরা। এখন কথা হলো, আমরা আসলেই কি ঈমানদার কিনা? আমরা আসলেই ঈমানদার কিনা? বলে হ্যাঁ, আমরা তো ঈমানদার, কিন্তু আমরা ঈমানদার হয়েছি ঠিক, কিন্তু পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। যদি পরিপূর্ণ ঈমানদার হতে পারতাম, তাহলে আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলতেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। মুসলমান দাবি করবা, আবার ওইদিকে নামাজ পড়বা না, এটা তো মুসলমানিত্ব হতে পারে না রে মুসলমান। একদিকে দাবি করবা আমি মুসলমান, অন্যদিকে বেপরদায় চলবা, এই সুযোগ ইসলামের মধ্যে নাই। একদিকে দাবি করবা আমি মুসলমান ঈমানদার, আরেকদিকে তুমি মানুষের সাথে ধোঁকাবাজি করবা, ইসলামে এটা সুযোগ নাই। একদিকে দাবি করবা আমি মুসলমান, অন্যদিকে তুমি হালাল ভাবে চলো না, হারাম ভাবে চলো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। একটা গ্লাসে যখন পানি নেওয়া হয়, ওই গ্লাসটা ভরার আগ পর্যন্ত যেমন বাকি থাকে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুমিন যখন ঈমান গ্রহণ করে, ইসলামের পরিপূর্ণ বিধান না মানা পর্যন্ত এই গ্লাসের মতো খালি থাকে। এই জন্য আল্লাহ তাআলা বললেন,
হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যেই ব্যক্তি ভয় করবে তার নাম হবে মুত্তাকি। যেই ব্যক্তি ভয় করবে তার নাম হবে কি বলেন? মুত্তাকি। কেননা আল্লাহ তাআলা বলেছেন হে ঈমানদারেরা, আমাদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন হে ঈমানদাররা, কিন্তু আমাদের ঈমান তো জিরো। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো ঈমানওয়ালাদের মতো। ঈমানওয়ালা কোন ব্যক্তিরা ছিলেন? ঈমানওয়ালা ব্যক্তিরা ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ঈমান কেমন? নব মুসলমান হয়েছে এক সাহাবী। সাহাবী মুসলমান হওয়ার পর তাদের ধর্মে উটের গোশত খাওয়া তারা পছন্দ করতেন না। ওই সাহাবী যখন মুসলমান হলেন তখন নবীর সাথে সাহাবায়ে কেরাম বসে উটের গোশত খেতেছে। হঠাৎ ওই সাহাবী উটের গোশত খায় না। তখন রাসূল তাকে প্রশ্ন করলেন, হে সাহাবী, তুমি উটের গোশত কেন খাও না? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়েছি ঠিক, কিন্তু আমি আগে যে ধর্মে ছিলাম ওই ধর্মে উটের গোশত আমরা খেতাম না। ওই সময় আমরা উটের গোশত পছন্দ করতাম না। এই জন্য আমি আপনাদের সাথে উটের গোশত খেতে আমার ভক্তি আসে না। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। দেখেন একজন সাহাবায়ে কেরাম নবীর সাথে খানা খায়, নবীর সাথে নামাজ পড়ে, নবীর সাথে সবকিছু করে, কিন্তু সামান্য উটের গোশত খাওয়াকে পছন্দ করতেন না। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে তাকে জানিয়ে দিলেন, সতর্ক করলেন যে আমি আল্লাহ তাআলা উটের গোশত মুসলমানদের জন্য হালাল করেছি, মানুষের জন্য উটের গোশত হালাল করেছি। তুমি কেন খাবা না? তুমি কেন এটাকে অপছন্দ করো? এই সাধারণ বিষয় আল্লাহ তাআলার থেকে পছন্দ হলো না। অথচ আমরা আল্লাহ তাআলা কত হুকুম অমান্য করি। একবার তো আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে করেন নাই। একমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেছে। না হয় আমরা যেই গুনাহ করি, আমাদের গুনার কারণে আমাদের সবকিছু নাপাক, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কিছু করেন না। অন্য নবীর উম্মত যদি রাতে গুনাহ করত, তাদের চেহারা পাল্টে দেওয়া হইতো, তাদেরকে লজ্জা দেওয়া হইতো। কিন্তু আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমাদের চেহারা পরিবর্তন করেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান